90 ভাগ মুসলমানের দেশের কোনো স্কুলে কোরআনের বিরুদ্ধে কোনো অপশিক্ষা দেওয়া যাবে না। 90 ভাগ মুসলমানের কোনো কলেজে কোনো কোরআন বিরোধী শিক্ষা দেওয়া যাবে না। 90 ভাগ মুসলমানের অধ্যুষিত দেশে কোনো ভার্সিটিতে আল্লাহ নবীর শরীয়তের বিরুদ্ধে কোনো শিক্ষা দেওয়া যাবে না। সব ধরনের কুফরি আর শিরকি শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করে কোরআন হাদিসের 100% শিক্ষা ব্যবস্থা অনুযায়ী জাগতিক শিক্ষা যেটুকু কোরআন হাদিসের সাথে বিরোধ হয় না, আর কোরআন হাদিসের পূর্ণাঙ্গ শিক্ষা যেটা না শিখলে একজন মুমিন তার ঈমান ধরে রাখতে পারে না, সেইভাবে 100% কোরআন হাদিসের শিক্ষা আর জাগতিক শিক্ষা যেটাকে কোরআন হাদিস অনুমোদন করে ওই সমন্বয়ে কোরআন হাদিসে ওই সমন্বয়ে ভার্সিটি আর কলেজগুলোকে সাজানো হোক। আল্লাহর কোরআন রসুলের সুন্নতের ইলম শেখা ফরজ। এটা স্কুলের দেয়ালে লেখা লাভ কি? বাটপাড়ি, উম্মতের সাথে ধোঁকাবাজি। যে স্কুলে কোরআনের শিক্ষা রহিত করে দেওয়া হয়, যেই ভার্সিটিতে কোরআনের বিরুদ্ধে কুফুর শিক্ষা দেওয়া হয়, যেই কলেজে ইসলাম বিরোধী অপশিক্ষার সয়লাভ করা হয়, সেই কলেজ ভার্সিটি আর স্কুল এই হাদিস ব্যবহারের উপযুক্ত নয়। বরং এই হাদিস যদি স্কুল কলেজের ভার্সিটির দেয়ালে লেখে, বুঝতে হবে আল্লাহর নবীর অসহায় উম্মতের সাথে চরম পর্যায়ের বাটপাড়ি আর ধোঁকাবাজি করা হচ্ছে। এলেম তলব করা, এলেম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, এটা হচ্ছে হাদিসের অনুবাদ। এবার এই হাদিস যখন স্কুলের দেয়ালে লেখা হয়, বিদ্যা অর্জন করা প্রতিটা মানুষের জন্য অপরিহার্য, বলেন আল্লাহ নবী এটাই বলছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এই দুই চোখে কোথাও কোনো কলেজে লেখা দেখেছি, কোনো সময় কোনো স্কুলের দেয়ালে লেখা দেখেছি, কোনো সময় কোনো ভার্সিটির গেইটে লেখা দেখেছি, বিদ্যা অর্জন করা প্রতিটা মানুষের জন্য অপরিহার্য। আল হাদিস কিরে ভাই, এটা স্কুলের বিদ্যা শিক্ষা ফরজ করা হয়েছে হাদিসে? কলেজের বিদ্যা, ভার্সিটির বিদ্যা? এখানে এলেম মানে কি? ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন না। আল এলেম, এলমুন আরবি শব্দ, যদি নাকিরা আসে, নাকিরা মানে অনির্দিষ্ট যদি আসে আলিফ লাম ছাড়া, তাইলে এর অর্থ দাঁড়ায় যে কোনো জ্ঞান, যে কোনো বিদ্যা। কিন্তু এই এলমুন শব্দের আগে যখন আরবি ব্যাকরণিক নীতিমালায় আলিফ লাম যুক্ত করে মারিফা করে দেওয়া হয়, তখন যে কোনো বিদ্যা এটার উদ্দেশ্য হয় না, তখন এটার অর্থ হয় নির্দিষ্ট একটা বিদ্যা। কি বিদ্যা? তাইলে রসুল বলেছেন একটা এলেম শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোন এলেম, কোন বিদ্যা? হাদিসের ব্যাখ্যায় সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, তলাবু ইলমিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল্লাহর কোরআন রসুলের সুন্নতের এলেম শিখা ফরজ। এটা স্কুলের দেয়ালে লেখা লাভ কি? বাটপাড়ি, উম্মতের সাথে ধোঁকাবাজি। যেই স্কুলে কোরআনের শিক্ষা রহিত করে দেওয়া হয়, যেই ভার্সিটিতে কোরআনের বিরুদ্ধে কুফুর শিক্ষা দেওয়া হয়, যেই কলেজে ইসলাম বিরোধী অপশিক্ষার সয়লাভ করা হয়, সেই কলেজ, ভার্সিটি আর স্কুল এই হাদিস ব্যবহারের উপযুক্ত নয়। বরং এই হাদিস যদি স্কুল কলেজের ভার্সিটির দেয়ালে লেখে, বুঝতে হবে আল্লাহর নবীর অসহায় উম্মতের সাথে চরম পর্যায়ের বাটপাড়ি আর ধোঁকাবাজি করা হচ্ছে। বলবেন তাইলে স্কুল কলেজে কি আছে? আপনারা যারা পড়েন ভালো জানেন, রাষ্ট্রবিজ্ঞান পড়ায়নি ভার্সিটিতে? পড়ায় তো। রাষ্ট্রবিজ্ঞানে কি আছে? গণতান্ত্রিক রাষ্ট্রীয় নীতিমালায় রাষ্ট্রবিজ্ঞানে প্রথমেই যেটা পড়ানো হয় সেটা হচ্ছে এই দেশ গণপ্রজাতন্ত্রী দেশ, সুতরাং জনগণ সকল ক্ষমতার উৎস। মুখস্থ বলতেছি না, আমার এক বন্ধু রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেছিল বৃন্দাবন কলেজে, ও এসে বলছে আমাকে এটা। শেষ পর্যন্ত টিচার তাকে হল থেকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোর মতো মোল্লারা এখানে পড়া সম্ভব না, বেরো। কেন? প্রতিবাদ করেছিল এই কথার, যে স্যার আপনি যে বলতেছেন সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মানলাম না। আল্লাহ বলেছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ না। কয় তোর আল্লাহ নয়, তুই মাদ্রাসায় বসে থাকি, হ্যাঁ নাই সুস্কিল লিগা। এবার কি বুঝেন? ঈমান না কুফর? অস্পষ্ট কুফর না সুস্পষ্ট কুফর? কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে ডাইরেক্ট বিদ্রোহ করে অন্য শিক্ষা যদি কেউ প্রদান করে, এটা অস্পষ্ট কুফর না সুস্পষ্ট কুফর? ফিকহের পরিভাষায় এটাকে বলা হয় কুফরে বাওয়াহ, পরিষ্কার কুফর। যেই কুফরের কারণে কাফের ফতোয়া আসে, যেই কুফরের কারণে মুখাল্লাদ ফিন নার হয়, চিরস্থায়ী জাহান্নামী হয়, এমন চিরস্থায়ী জাহান্নামী হওয়ার মতো ডাইরেক্ট কুফরি শিক্ষা কলেজ ভার্সিটিতে শিক্ষা দিয়া আমাদের মুসলিম ছেলে মেয়েদের মস্তিষ্ককে বেঈমান কাফেরের মস্তকে রূপান্তরিত করা হচ্ছে। সমাধান কি? কেউ এসে আবার বলতে পারে হুজুর তাইলে কি স্কুল কলেজ বন্ধ করে দেব? জি না, বন্ধ করার কথা আমরা বলি না। আমরা বলি স্কুলের জায়গায় স্কুল থাক, কলেজের জায়গায় কলেজ থাক, ভার্সিটির জায়গায় ভার্সিটি থাক, মাদ্রাসার জায়গায় মাদ্রাসা থাক, কিন্তু 90 ভাগ মুসলমানের দেশের কোনো স্কুলে কোরআনের বিরুদ্ধে কোনো অপশিক্ষা দেওয়া যাবে না। 90 ভাগ মুসলমানের কোনো কলেজে কোনো কোরআন বিরোধী শিক্ষা দেওয়া যাবে না।
90 ভাগ মুসলমানের অধ্যুষিত দেশে কোনো ভার্সিটিতে আল্লাহ নবীর শরীয়তের বিরুদ্ধে কোনো অপশিক্ষা শিক্ষা দেওয়া যাবে না। সব ধরনের কুফরি আর শিরকি শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করে কোরআন হাদিসের 100% শিক্ষা ব্যবস্থা অনুযায়ী জাগতিক শিক্ষা যেটুকু কোরআন হাদিসের সাথে বিরোধ হয় না, আর কোরআন হাদিসের পূর্ণাঙ্গ শিক্ষা যেটা না শিখলে একজন মুমিন তার ঈমান ধরে রাখতে পারে না, সেইভাবে 100% কোরআন হাদিসের শিক্ষা আর জাগতিক শিক্ষা যেটাকে কোরআন হাদিস অনুমোদন করে ওই সমন্বয়ে কোরআন হাদিসে ওই সমন্বয়ে ভার্সিটি আর কলেজগুলোকে সাজানো হোক। আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি এই আয়াত সূরা মুহাম্মদ এর 24 নম্বর আয়াত। পূর্ণ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো আল্লাহর কালাম বোঝা থেকে তালাবদ্ধ হয়ে গেছে। এরপরে 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, নিশ্চয়ই যাদের সামনে আল্লাহর কোরআনের হেদায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশ করা হেদায়াত চোখের সামনে আসার পরেও যারা পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ বলেন আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, কোরআন হাদিসের হেদায়েত থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে শয়তান তাদের যাবতীয় কর্মের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারা কোরআন হাদিস বাদ দিয়ে যা করে ওইটাকে শয়তান সজ্জিত করে দেখায়। ছোট্ট দুইখানা আয়াত, এর আবেদন অনেক বড়। এই সহজ সাবলীল দুইখানা আয়াতের সার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন চান না পৃথিবীবাসী কোনো একটা মানুষও আল্লাহর কালামের হেদায়াত থেকে দূরে থাকুক। যে জন্য সমর্থবোধক আয়াত অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন শুধুমাত্র আলেম ওলামা আর উস্তাদ ছাত্রদের হেদায়েতের নামে রেজিস্ট্রি হয়ে আসেনি, এটা গোটা মানব জাতির হেদায়েত। তো কোরআন গোটা মানব জাতির হেদায়েতের উপাদান পাথেয়। কখন হেদায়েত আপনার কোরআন থেকে গ্রহণ করা সহজ হবে? যখন কোরআন না বুঝবেন। এই কোরআন বোঝাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সাব্যস্ত করেছেন। পরিষ্কার আয়াত, আল্লাহ বলেন তারা কি আল্লাহর কালাম বোঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো আল্লাহর কালাম বোঝা থেকে তালাবদ্ধ হয়ে গেছে। সারা দুনিয়ার ১,৫০০ বছরের মুফাসসিরিনে কেরাম কেউ একজনও এই আয়াতের ব্যাখ্যায় এসে অথবা তাওজিহ করতে, ওয়াজাহাত করতে গিয়া বলেন নাই যে এই আয়াত আল্লাহ আলেমদেরকে বলেছেন। বরং তাফসির যদি খুলেন সেখানে পরিষ্কার দেখবেন এই আয়াতের মুখাতব সম্বোধিত হচ্ছে বেঈমান কাফেররা। আশ্চর্য বিষয়, মুমিন তো দূরের কথা, বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসিয়ে বলতেছেন যে কি হলো তাদের, তারা আল্লাহর কালামটুকু একবার বোঝার চেষ্টা করে তো দেখবে এটার ভিতরে হেদায়েত আছে না কি আছে। তারা কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে, কোরআনের হেদায়েতের বাণী শুনলে কানে আঙ্গুল দেয়, বুঝবে কেমনে এটা হেদায়েত না গুমরাহি। হ্যাঁ, মক্কার মুশরিকিনরা এটা করতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাইতেন তারা কানে আঙ্গুল দিত, যাতে করে কোরআনের হেদায়েতের বাণী তাদের মাথায় না যায়। এজন্য এদের পাল্টা জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। শুধু এতটুকুই নয়, তাইলে কোরআন বোঝার দায়িত্ব শুধু মুমিনদের না বেঈমানেরও আছে? বেঈমানেরও আছে। বরং বেঈমান যদি কোরআনকে অধ্যয়ন করে বোঝার চেষ্টা করে কোরআনের হেদায়েত গ্রহণ করার চেষ্টা না করে, এই আয়াত আল্লাহ বেঈমানদেরকে ধমক দিয়েছেন। অন্য জায়গায় বলেছেন এই কোরআন হচ্ছে হুদান লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েত। তাহলে কোরআন কি শুধু আলেম ওলামার ছাত্রদের হেদায়েত? কোরআন কি শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিনের হেদায়েত? কোরআন কি শুধু মুসলিম জাতির হেদায়েত? না, পুরা মানব জাতির হেদায়েতের উপাদান, পুরা মানব জাতির হেদায়েতের চূড়ান্ত এবং চিরসত্য চিরস্থায়ী পথ নির্দেশনা হচ্ছে এই আল্লাহর কালাম কোরআন। এই কোরআন যারা বুঝবে তাদের পক্ষে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা সম্ভব হবে। কিন্তু কোরআন যারা বোঝার চেষ্টা করবে না তারা কোরআনের হেদায়েতও নিতে পারবে না। এইটা এই আয়াতের একদম সরল মর্ম। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসলমানদের জেহনিয়ত, চিন্তা ভাবনা এরকম, তারা মনে করে কোরআন বোঝা আর বোঝানো এগুলো হচ্ছে মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কাম। তাহলে আমরা কি করব?
খালি তেলাওয়াত করব। আপনাকে এই কথা কোন আয়াত শিক্ষা দিয়েছে? কোরআন আপনি শুধু তেলাওয়াত করবেন, বোঝার চেষ্টা করবেন না, এই কথাটা আল্লাহর কোন আয়াতে আল্লাহ শিখাইছেন? কোন হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে কোরআন বুঝবে আর বোঝাবে কেবলমাত্র উস্তাদরা, কেবলমাত্র আলেমরা, আর সাধারণ মুসলমান কোরআন বুঝার চেষ্টা করা তোমাদের দায়িত্ব না, কোরআন বুঝো না, তোমরা শুধু তেলাওয়াত করলেই হবে? আছে এমন একটা হাদিস? বরং একটু আগে মোহতারাম ভাই একটা হাদিস আলোচনা করেছেন, হাদিসটা ছোট, এর আবেদন অনেক বড়। সমাজে বহুল প্রচলিত, বহুল আলোচিত, সবার পরিচিত একখানা হাদিস, তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম। বহু বহু মজলিসে হাজার হাজার উলামায়ে কেরামের মাধ্যমে আলোচিত একখানা হাদিস। কিন্তু দুঃখজনক সত্য কথা, এই হাদিসের বাস্তব মর্ম এখন পর্যন্ত সমাজের অধিকাংশ মানুষের অনুধাবনে আসে না। বলবেন কি সেটা এমন? একটু গভীরে যান। হাদিসে রসুল বলেন তলাবুল ইলমি, এলেম তলব করা, এলেম অন্বেষণ করা, ফারিদতুন ফরজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন ফারিদতুন বলতে ফরজে আইন, কারণ আলা কুল্লি মুসলিম বলা হয়েছে শেষে। তাহলে এলেম তলব করা, এলেম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন, এটা হচ্ছে হাদিসের অনুবাদ। এবার এই হাদিস যখন স্কুলের দেয়ালে লেখা হয়, বিদ্যা অর্জন করা প্রতিটা মানুষের জন্য অপরিহার্য, বলেন আল্লাহ নবী এটাই বলছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এই দুই চোখে কোথাও কোনো কলেজে লেখা দেখেছি, কোনো সময় কোনো স্কুলের দেয়ালে লেখা দেখেছি, কোনো সময় কোনো ভার্সিটির গেইটে লেখা দেখেছি, বিদ্যা অর্জন করা প্রতিটা মানুষের জন্য অপরিহার্য। আল হাদিস। কিরে ভাই, এটা স্কুলের বিদ্যা শিখা ফরজ করা হয়েছে হাদিসে? কলেজের বিদ্যা, ভার্সিটির বিদ্যা? এখানে এলেম মানে কি? ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন না। আল এলেম, এলমুন আরবি শব্দ, যদি নাকিরা আসে, নাকিরা মানে অনির্দিষ্ট যদি আসে আলিফ লাম ছাড়া, তাইলে এর অর্থ দাঁড়ায় যে কোনো জ্ঞান, যে কোনো বিদ্যা। কিন্তু এই এলমুন শব্দের আগে যখন আরবি ব্যাকরণিক নীতিমালায় আলিফ লাম যুক্ত করে মারিফা করে দেওয়া হয়, তখন যে কোনো বিদ্যা এটার উদ্দেশ্য হয় না, তখন এটার অর্থ হয় নির্দিষ্ট একটা বিদ্যা। কি বিদ্যা? তাইলে রসুল বলেছেন একটা এলেম শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোন এলেম, কোন বিদ্যা? হাদিসের ব্যাখ্যায় সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, তলাবু ইলমিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল্লাহর কোরআন রসুলের সুন্নতের এলেম শিখা ফরজ। এটা স্কুলের দেয়ালে লিখে লাভ কি? বাটপাড়ি, উম্মতের সাথে ধোঁকাবাজি। যে স্কুলে কোরআনের শিক্ষা রহিত করে দেওয়া হয়, যেই ভার্সিটিতে কোরআনের বিরুদ্ধে কুফুর শিক্ষা দেওয়া হয়, যেই কলেজে ইসলাম বিরোধী অপশিক্ষার সয়লাভ করা হয়, সেই কলেজ, ভার্সিটি আর স্কুল এই হাদিস ব্যবহারের উপযুক্ত নয়। বরং এই হাদিস যদি স্কুল কলেজের ভার্সিটির দেয়ালে লেখে, বুঝতে হবে আল্লাহর নবীর অসহায় উম্মতের সাথে চরম পর্যায়ের বাটপাড়ি আর ধোঁকাবাজি করা হচ্ছে। বলবেন তাইলে স্কুল কলেজে কি আছে? আপনারা যারা পড়েন ভালো জানেন, রাষ্ট্রবিজ্ঞান পড়ায়নি ভার্সিটিতে? পড়ায় তো। রাষ্ট্রবিজ্ঞানে কি আছে? গণতান্ত্রিক রাষ্ট্রীয় নীতিমালায় রাষ্ট্রবিজ্ঞানে প্রথমেই যেটা পড়ানো হয় সেটা হচ্ছে এই দেশ গণপ্রজাতন্ত্রী দেশ, সুতরাং জনগণ সকল ক্ষমতার উৎস। মুখস্থ বলতেছি না, আমার এক বন্ধু রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেছিল বৃন্দাবন কলেজে, ও এসে বলছে আমাকে এটা। শেষ পর্যন্ত টিচার তাকে হল থেকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোর মতো মোল্লারা এখানে পড়া সম্ভব না, বেরো। কেন? প্রতিবাদ করেছিল এই কথার, যে স্যার আপনি যে বলতেছেন সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মানলাম না। আল্লাহ বলেছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ না। কয় তোর আল্লাহ নয়, তুই মাদ্রাসায় বসে থাকি, হ্যাঁ স্কিল লিগা। এবার কি বুঝেন, ইমান না কুফর? অস্পষ্ট কুফর না সুস্পষ্ট কুফর? কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে ডাইরেক্ট বিদ্রোহ করে অন্য শিক্ষা যদি কেউ প্রদান করে, এটা অস্পষ্ট কুফর না সুস্পষ্ট কুফর? ফিকহের পরিভাষায় এটাকে বলা হয় কুফরে বাওয়াহ, পরিষ্কার কুফর। যেই কুফরের কারণে কাফের ফতোয়া আসে, যেই কুফরের কারণে মুখাল্লাদ ফিন নার হয়, চিরস্থায়ী জাহান্নামী হয়, এমন চিরস্থায়ী জাহান্নামী হওয়ার মতো ডাইরেক্ট কুফরি শিক্ষা কলেজ ভার্সিটিতে শিক্ষা দিয়া আমাদের মুসলিম ছেলে মেয়েদের মস্তিষ্ককে বেঈমান কাফেরের মস্তকে রূপান্তরিত করা হচ্ছে। সমাধান কি? কেউ এসে আবার বলতে পারে হুজুর তাইলে কি স্কুল কলেজ বন্ধ করে দেব? জি না, বন্ধ করার কথা আমরা বলি না। আমরা বলি স্কুলের জায়গায় স্কুল থাক, কলেজের জায়গায় কলেজ থাক, ভার্সিটির জায়গায় ভার্সিটি থাক, মাদ্রাসার জায়গায় মাদ্রাসা থাক, কিন্তু 90% মুসলমানের দেশের কোনো স্কুলে কোরআনের বিরুদ্ধে কোনো অপশিক্ষা দেওয়া যাবে না। 90% মুসলমানের কোনো কলেজে কোনো কোরআন বিরোধী শিক্ষা দেওয়া যাবে না।
90 ভাগ মুসলমানের অধ্যুষিত দেশে কোনো ভার্সিটিতে আল্লাহ নবীর শরীয়তের বিরুদ্ধে কোনো শিক্ষা দেওয়া যাবে না। সব ধরনের কুফরি আর শিরকি শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করে কোরআন হাদিসের 100% শিক্ষা ব্যবস্থা অনুযায়ী জাগতিক শিক্ষা যেটুকু কোরআন হাদিসের সাথে বিরোধ হয় না, আর কোরআন হাদিসের পূর্ণাঙ্গ শিক্ষা যেটা না শিখলে একজন মুমিন তার ঈমান ধরে রাখতে পারে না, সেইভাবে 100% কোরআন হাদিসের শিক্ষা আর জাগতিক শিক্ষা যেটাকে কোরআন হাদিস অনুমোদন করে ওই সমন্বয়ে কোরআন হাদিসে ওই সমন্বয়ে ভার্সিটি আর কলেজগুলোকে সাজানো হোক। এটা হচ্ছে আমাদের দাবি। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করার দাবি করছি না, দাবি এটা করছি 90 ভাগ মুসলমানের বুকে বসে মুসলমানের বাচ্চাদেরকে কুফরি শিক্ষা দেওয়া যাবে না। 90 ভাগ মুসলমানের বুকের উপরে বসে মুসলমানের বাচ্চাদেরকে আল্লাহ নবীর শরীয়তের বিরুদ্ধে বিদ্রোহ করতে শিক্ষা দেওয়া যাবে না। 90 ভাগ মুসলমানের দেশে আল্লাহ নবীর অসহায় উম্মতকে এই রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম না থাকার অসহায়ত্বের সুযোগ নিয়ে 90 ভাগ মুসলমানের দেশে আল্লাহ নবীর উম্মতকে ফ্রি মিক্সিং এর দ্বারা যুবক যুবতীর মাখামাখির দ্বারা অশ্লীলতায় বেহায়াপনায় বেলেল্লাপনায় বসায় দেয়া লুচ্চা বদমাশ বানানোর সুযোগ দেওয়া যাবে না। সেটা হচ্ছে আমাদের দাবি। কিন্তু এই কথাগুলো আলোচনায় না আসার কারণে স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে অশ্লীলতা বেহায়ামি ফ্রি মিক্সিং এর মাধ্যমে যুবক যুবতীর মাখামাখি পরিবেশ। কলেজে এটার আরো আপডেট, ভার্সিটিতে গেলে স্বেচ্ছায় জেনা, যেটাকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেওয়া আছে। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানে স্বেচ্ছায় জেনা করলে এটার কোনো বিচার নেই, জানেন তো? এই কুফরি সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে সুস্পষ্ট যতগুলো কুফরি আইন বাস্তবায়ন করে রাখা হয়েছে, এর মধ্যে জাজল্যমান জঘন্য একটা কুফর হচ্ছে স্বেচ্ছায় সজনে দুইটা যুবক যুবতী যদি জেনা করে এটার কোনো বিচার নাই। দর্শন করলে বিচার আছে, দর্শন করলে পাপ, বিবাহ বহির্ভূত যৌন মিলন করলে স্বেচ্ছায় করলে কোনো পাপ নাই। এটা কুফরি সংবিধানের জঘন্য কোরআন বিরোধী বিদ্রোহ নীতিমালা আছে না দেশে। এই সংবিধানের তত্ত্বাবধানে যে কুফরি সিস্টেম কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া হচ্ছে ওইটা ঈমান না কুফর? মুসলমানের দেশে কুফরি শিক্ষা কেন? এটা 90 ভাগ মুসলমানের দেশ, এটা কাফের বেঈমানের দেশ না যে কোরআনের বিরুদ্ধে এখানে অপশিক্ষা দেওয়া হবে। এটা বিশ্ব নবীর 90 ভাগ উম্মতের দেশ। এই দেশে রসুলের শরীয়তের ন্যূনতম ছোট থেকে ছোট একটা বিধানের বিরুদ্ধে শরীয়তের বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে অন্য কোনো অপশিক্ষা এই দেশের স্কুল কলেজ ভার্সিটিতে চলতেই পারে না। এটা আমাদের দাবি হওয়া উচিত। রাজি আছেন? আসো, আনুষঙ্গিক কথা বললাম, সময় শেষ, মূল কথায় যাই। সময় অনেক লম্বা সময় দরকার ছিল, বিষয় সেন্সিটিভ, খুলে গুছিয়ে বোঝাতে না পারলে অনেকের ভিতরে গলত ফাহমি হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। সারসংক্ষেপে আর 2-3টা মাসালা বলে আলোচনা শেষ করে দিচ্ছে। প্রথমেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের উদ্দেশ্যে নাজিল করেন নাই, কোরআনকে বুঝে আমলে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নাজিল করিয়েছেন, রসুলকে দিয়ে বহন করাইছেন এবং নির্দেশনা দিয়েছেন কোরআন বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, নিজে নিজে সব বুঝবেন না, যেটুকু কোরআনে সহজ ওইটুকু নিজে পড়লেও বুঝবেন, যেটুকু কোরআনে কঠিন ওইটা নিজে নিজে বুঝতে গেলে পেছ লাগাবেন একদল মুসলমানের মতো। কোরআনে আর হাদিসে সবই সহজ না, কঠিন আছে। কঠিন অংশগুলো বোঝার জন্য মুস্তাহিদিন আইম্মায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরামের ব্যাখ্যাকারগণ আছেন, তাবেঈনদের ব্যাখ্যাকারগণ আছেন, বর্তমান জামানার বিজ্ঞ উলামায়ে কেরামরাও রয়েছেন। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। কোরআন হাদিসের সব কিছু নিজে নিজে বুঝবা না, কিছু বিষয় কঠিন থাকে, ওইগুলো বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হয়ে কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে জেনে নাও, এটা আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন। সুতরাং কোরআন হাদিস নিজে বোঝার চেষ্টা যেমন করতে হবে, কঠিন অংশগুলো নিজে নিজে বুঝতে গেলে ফিতনাও হবে। বুঝতেছেন ভাই? সহজ বিষয়গুলো নিজে বোঝার চেষ্টা করা যেমন ফরজ, কঠিন বিষয়গুলো বিজ্ঞ আলেমদের ব্যাখ্যা মতো বোঝাও ওয়াজিব, দায়িত্ব এটা আমাদের। সুতরাং কোরআন হাদিস বোঝার চেষ্টা করতে হবে, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব। সর্বশেষ কথায় আসি, আজকের আলোচনায় প্রতিযোগিতার অনুষ্ঠান, এখানে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। যে ভাইয়েরা কোরআন তেলাওয়াত করেছেন তারা প্রায় সবাই স্কুল কলেজের ছাত্র, সেই হিসেবে তাদের জন্য জরুরি মেসেজ আল্লাহর এই কালাম থেকে, ভাই পাঠ্যসূচি আপনি যেটা পড়ছেন এটা ইসলামী সিলেবাস না। আল্লাহ নবী যে শিক্ষাকে ফরজ ঘোষণা করেছেন, আপনার স্কুলের সিলেবাস সেই ফরজের সিলেবাস না, আপনার কলেজের সিলেবাস সেই নবীর ঘোষিত ফরজের সিলেবাস না, আপনার ভার্সিটির সিলেবাস নবীর ঘোষিত সেই ফরজের সিলেবাস না। এমত অবস্থায় স্কুলে কলেজে ভার্সিটিতে যেই বিদ্যা শিখছেন, একান্তভাবে এক কথায় সারসংক্ষেপ বলতে গেলে এটা পেটের জন্য শিখছেন। কিসের জন্য? পেটের জন্য, চাকরির জন্য, রুজি রোজগারের জন্য, দুনিয়াতে কোনো কিছু একটা করে খাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড হিসেবে এটা শিখতেছেন। কিন্তু এটা আপনার আখেরাতের শিক্ষার আখেরাতের নাজাতের এক বিন্দু কোনো দায়িত্ব বহন করবে না। একজন মুমিনের সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর দিন সবচাইতে বড়। পেট বড় না আল্লাহ বড়? ভালো করে বুঝা করেন, পেট বড় না আল্লাহ বড়? পেটের শিক্ষা আগে না আল্লাহর শিক্ষা আগে?
আল্লাহ শিক্ষার নাম স্কুল কলেজ না কোরআন হাদিস? সুতরাং সাবধান স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আমার, স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছেন, দিন শেষে পেটের ফায়দা হবে, আখেরাতের নয়। সুতরাং আখেরাতের শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া ইসলামের দাবি, কোরআনের দাবি। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবার আগে। এখানে জিকির মানে আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ। যে সমস্ত কাজকর্ম, যে সমস্ত আমল আল্লাহকে স্মরণ করায়, যে সমস্ত আমল আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওইগুলোকে আল্লাহ যিকরুল্লাহ বলেছেন। খাস অর্থে এটা সালাতের সম্পর্কে নাজিল হয়েছে আয়াত। আল্লাহ যিকরুল্লাহ বলতে এখানে সালাত বুঝাইছেন। সুতরাং আল্লাহর দিনের বিধান সবার আগে, ঠিক কিনা ভাই? তাহলে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা আগে না কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা আগে? এবার আগেরটারে আপনারা পরে নামাইছেন, বুঝতেছেন নি? যেটাকে আল্লাহ আগে বলেছেন আপনারা পরে নামাইছেন। স্কুলে ভর্তি হওয়ার পরে, এরপরে কলেজ, এরপরে ভার্সিটি, আর দিন শিক্ষার সুযোগ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামী শরীয়তের বিধান সুস্পষ্টভাবে রসুলের মাধ্যমে দেওয়া হয়েছে। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন হাদিসের যেইটুকু এলম না শিখলে আপনি সহি দিন ধারণ করে বাঁচতে পারবেন না, সেইটুকু এলম শিখা ফরজে আইন। অন্য বিদ্যা শিখার আগে এটা ফরজ। যদি এই এলেম না শিক্ষা মারা গেছেন, বিরাট বড় ডক্টর হয়ে মারা যান জাহান্নামে, বিরাট বড় বিজ্ঞানী হয়ে মারা যান জাহান্নামে, বিরাট বড় রাজনীতিবিদ হয়ে মারা যান জাহান্নামে, বিশ্বের আলোচিত, বিশ্বের বিখ্যাত কুখ্যাত কোনো ধনাঢ্য হয়ে মারা যান, কোরআন হাদিসের এলেম না থাকা অবস্থায় মরছেন, আল্লাহর কসম জাহান্নামে। কারণ এটা ফরজে আইন ছিল। কি ছিল? ফরজে আইন ছিল। সুতরাং এমত অবস্থায় স্কুল কলেজ ভার্সিটির বিদ্যা শিখার লাইনে চলে গেছেন, এখন উঠে আসতে পারছেন না, সমস্যা নাই, আগান। যেটুকু কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, কুফর শিরকের দিকে নিয়ে না যায়, সেইটুকু শিখেন, আপত্তি নাই। কিন্তু এর উপরে প্রাধান্য দিতে হবে কোরআন হাদিসের শিক্ষা। পারবেন ইনশাআল্লাহ? আজকের আলোচনার সার কথা, লম্বা আলোচনার সুযোগ নাই, সার কথা এটুকু দিয়ে গেলাম। কলেজ ভার্সিটির ভাইয়েরা যারা জাগতিক শিক্ষায় ব্যস্ত রয়েছেন, ওইটা সেকেন্ড পয়েন্টে রয়েছে। ফার্স্ট পয়েন্টে ছিল দিন শিক্ষা, ওইটা ভুলে গেছেন। ওইটার প্রাধান্য দেন। কোরআন হাদিসের শিক্ষা নিজে শিখতে পারেন নাই, মাদ্রাসায় যাওয়ার সুযোগ পাচ্ছেন না, বিজ্ঞ আলেমের কাছে যান, ওলামায়ে কেরামের কাছে যান, গিয়ে বলেন হুজুর আমি ফরজ পরিমাণ এলেম আমি শিখতে পারি নাই, আমার এইটুকু সময় দেন, প্রয়োজন আমি টাকা দেবো, বেতন দেবো, অসুবিধা নেই, কিন্তু আমাকে ফরজ পরিমাণ এলেম শিখাই দেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওইটা না করে যদি স্কুল কলেজ ভার্সিটির বিদ্যা শিখেন, যত মুহূর্ত যাবে তত মুহূর্তে ফরজে আইন শিক্ষা গ্রহণ করা থেকে দূরে থাকার কারণে ফরজ তরকের একবারে লাগাতার ফরজ তরকের গুনাহগার হবেন। সুতরাং প্রথম পয়েন্ট পাইলাম, জাগতিক শিক্ষা কোরআন হাদিসের বিরুদ্ধে না গেলে শিক্ষা জায়েজ আছে, কিন্তু এর উপরে দিনের শিক্ষা, ঠিক কিনা ভাই? সুতরাং স্কুল কলেজ ভার্সিটির পড়াটাই যথেষ্ট না, এর উপরে আরেকটা আছে, ওইটা সবার আগে, ওইটা ঠিক রাখে। ওইটা যদি নষ্ট হয়, এটার কোনো দাম নাই আল্লাহর কাছে, এটার কারণে জাহান্নামে যেতে হবে। 1 2 নাম্বার যা কিছু ফরজ, আর 2 মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি। 2 নাম্বার পয়েন্ট আজকে এখান থেকে নিয়ে যান। ইসলামে যা কিছু শিক্ষা ফরজ করা হয়েছে, রাসূল যে ফতোয়া দিয়েছেন কোরআন হাদিসের নির্দিষ্ট একটা অংশের এলেম শিক্ষা ফরজ, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যারা ব্যাখ্যা করেছেন, এর মধ্য থেকে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন প্রায় 60টা বিষয়ের এলেম শিক্ষা ফরজ। কয়টা? 60টা। ঈমান আকীদার বিশুদ্ধ এলেম অর্জন করা ফরজে আইন, ইসলামের সব ফরজ বিধানের এলেম অর্জন করা ফরজে আইন, সব ওয়াজিব বিধানের এলেম অর্জন করা ফরজে আইন, সুন্নতে মুআক্কাদা বিধানের এলেম শিক্ষা ফরজে আইন, হারাম বিধানগুলোর এলেম শিক্ষা ফরজে আইন, নাজায়েজ বিধানগুলোর এলেম শিক্ষা ফরজে আইন, মাকরুহে তাহরিমি বিধানগুলোর এলেম শিক্ষা ফরজে আইন। সর্বমোট 60টা। ঈমান আকীদা, ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, হারাম, নাজায়েজ, মাকরুহে তাহরিমি, 60টা বিষয়ের এলেম শিক্ষা ফরজে আইন। এর আগে অন্য বিদ্যা শিক্ষার কোনো বৈধতা নেই। সুতরাং অন্য বিদ্যার শিক্ষায় যদি ব্যস্ত থাকেন, ওইটা আগে রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এবার আসেন দ্বিতীয় কথায় যাই। 60টা বিষয়ের এলেম শিক্ষা ফরজ, এর মধ্যে প্রথমেই ঈমান আকীদার এলেম। আমাদের সমাজের কয়জন মুসলমান ঈমান আকীদা বুঝে? যদি বলি ঈমান আসে কিভাবে, কয় কথায় আসে, কিছু বলতে পারবে? যদি বলি ঈমান নষ্ট হয় কয় কারণে, অধিকাংশ বলতে পারবে না। যদি বলি ঈমান পূর্ণ হয় কয় শর্তে, বলতে পারবে না। ঈমানের 77টা শাখা কি কি, বলতে পারবে না। ঈমানের শর্ত কি কি, রোকন কি কি, বলতে পারবে না। তাহলে ভাই ঈমানের এলেম অর্জন হয় না, আপনার আমল নিয়ে দৌড়াচ্ছেন, ঈমান ঠিক না হলে আমল কবুল হয়? এটা ফরজ নাই অধিকাংশ মুসলমানের ফরজ পরিমাণ ঈমানের এলেম। সুতরাং ঈমানের এলেম শিখতে হবে। এরপরে ফরজ বিধানগুলোর এলেম শিখতে হবে। ফরজ বিধানগুলোর মধ্যে যা আছে, অন্যগুলো আলোচনা করবো না, সময় নাই। যেটা বর্তমান এখানে চলছে এটা দেখাই। কলেজ ভার্সিটির ভাইয়েরা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছেন, অনেক খুশি হয়েছি। কলেজ ভার্সিটির বদ্দিনী পরিবেশে থাইকা এইটুকু তেলাওয়াত যে রপ্ত করতে পারছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দিন ইমানে বারাকা দান করেন। কিন্তু একটু 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 সংস্কার আনতে হবে। সেটা হচ্ছে তেলাওয়াত বিশুদ্ধ করে পড়া ফরজ। অধিকাংশ ভাইদের তেলাওয়াত অশুদ্ধ হয়েছে। এক ভাই তো এমন তেলাওয়াত করেছে যেটা বাংলায় অনুবাদ করে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এটা কি জানেন? ইন্নাকা লা মিনাল মুরসালিন। এখানে লামিনাল মুরসালিন লাম তাকিদ, এটা লায়ে নাফি না, যে লা নফি করে অর্থাৎ নিষিদ্ধ বুঝায়, না বুঝায়, নাবাচক লা না,
এটা লামে তাকিদ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি অবশ্যই প্রেরিত রসুলদের অন্তর্ভুক্ত একজন মুহাম্মদ, আল্লাহ রসুলরে বলতেছেন। এখন আপনি যদি বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আল্লাহ রসুলদের কেউ না, কেমন হলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম বহু সংখ্যক ভুল আজকে হয়ে গেছে। এবার ইসলামের ফরজ পরিমাণ এলেম যদি না শিখেন, তেলাওয়াত শুদ্ধ হবে না, কারণ কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ করে করতে পারা ফরজাইন, সালাত নষ্ট হবে। এভাবে তেলাওয়াত করবেন, ঈমান ধ্বংস হবে। বুঝতে পারতেছেন ভাই? সুতরাং তেলাওয়াতের প্রতি আপনাদের যতটুকু মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ ভালো তেলাওয়াত করেছেন, এতটুকু মনোযোগ যে আছে এটাকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, এটার জন্য আমরা দোয়া করছি। তবে ভাই একটু সংশোধনে আনতে হবে, তেলাওয়াত ভুল করা যাবে না, করতে হবে বিশুদ্ধভাবে। এটা কি ভাই? ফরজ। সুতরাং ইসলামের ফরজ পরিমাণ এলেম অর্জন না করলে তেলাওয়াত পর্যন্ত বিশুদ্ধ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কোরআন হাদিসের আলোকে ইসলামের ফরজ পরিমাণ এলেম যেন আমরা শিখতে পারি, সেই তৌফিক দান করেন। কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। কথা সংক্ষেপ, সময় নিচ্ছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।